রডোডেনড্রনের সাজে সেজে উঠেছে সান্দাকফু, ট্রেকারদের কাছে স্বর্গ। গ্রামটি এত সুন্দর হওয়ার কারণ হলো সাধারণ মেঘের স্তরের ওপরে তার বাস। এখান থেকে প্রায় সারা বছরই 4টি শৃঙ্গের দর্শন পাওয়া যায়: মাউন্ট লোডসে, মাকালু, মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা। আর এর সঙ্গে আরো সম্পূর্ণ একটি পর্বত শ্রেণীর রেঞ্জের দেখাও পাবেন। নীল আকাশ এবং তুষারে ঢাকা পর্বত, ছোট ছোট পাহাড়, সবুজের জঙ্গল এবং কনকনে ঠান্ডা আবহাওয়া। সবুজ বনের মধ্যে পাহাড়ি গাছের সঙ্গে নানা প্রজাতির অর্কিডের সমাহার। এ যেন এক আলাদা বৈচিত্র্য। এ সময় সিঙ্গালীলা সেজে উঠেছে রডোডেনড্রনে। পাহাড়ি নাম গুরাস। সান্দাকফুতে গুরাসের দেখা মিলে সবচেয়ে বেশি, কিন্তু কোন রোড ধরে ট্র্যাক করবেন বুঝতে পারছেন না তো? সিঙ্গালীলা জাতীয় উদ্যানের ভেতর থেকে সুন্দর ট্র্যাকিং এর রুট ধরেই পৌঁছে যেতে পারেন সান্দাকফু। প্রথম দিন মানেভঞ্জন থেকে টুমলিং হয়ে 8 ঘন্টার ট্র্যাকিং পথ এগিয়েছে ছবির মতো গ্রাম চিত্রের বুক চিরে। সময় ও পরিস্থিতি বুঝে অনেক সময়ে চিত্রে থেকেও ট্র্যাক শুরু করা যায়। যাত্রাপথে পড়বে অপূর্ব সুন্দর এক মেঘমা গ্রাম। টুমলিং এ পৌঁছে সেখানে ঘাঁটি কেড়ে নিন সেদিনকার মতো। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ যাওয়ার যে কোনো ট্রেনে টিকিট কেটে নিতে পারেন নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। প্রথম দিন রাত্রে ট্রেনে উঠলে পরের দিন সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাবেন। সেখান থেকে গাড়ি বুক করে চলে যেতে পারেন মানেভঞ্জন, অর্থাৎ সেখান থেকে ট্রেক শুরু হবে। আর এই মানেভঞ্জন পৌঁছানোর জন্য আগে থেকে গাড়ি বুক করা যেতে পারে, অথবা এনজিপি স্টেশনে নেমে তখনই গাড়ি বুক করে চলে যেতে পারেন সেখানে। সাধারণত সান্দাকফু ট্র্যাক মানেভঞ্জন থেকে শুরু হয়। প্রথম দিন মানেভঞ্জন পৌঁছে গিয়ে চারদিকটা ঘুরে দেখুন। নিজের শরীরকে পাহাড়ি উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সময় দিন আর বিশ্রাম নিন। আগে থেকে কথা বলা থাকলে গাইড আপনাকে এখান থেকেই সঙ্গ দেবে। সান্দাকফু থেকে এনজিপির দিকে নেমে আসার সময় যে গ্রামটি প্রথমে পড়বে তা হলো গুরদম। এদিন সম্পূর্ণ রাস্তাটি ঘন সবুজ জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে নামতে হবে। জঙ্গলের শান্ত নিরিবিলি পরিবেশ এবং বিভিন্ন রং বেরঙের পাখি সঙ্গে তাদের কলকাকলি শুনে মনে হবে এ যেন এক অন্য পৃথিবী। এসবই উপভোগ করতে করতে কখন যে গুরদম পৌঁছে যাবেন আপনি নিজেও টের পাবেন না। পরদিন ভোরে ওঠে অপূর্ব সূর্যোদয় দেখতে দেখতেই ব্রেকফাস্ট সেরে নিন। খাবার খেয়েই বেরিয়ে পড়তে হবে কালাপুকুরির উদ্দেশ্যে। চেষ্টা করবেন যাতে কালাপুকুরি দুপুর পৌঁছে যেতে পারেন, কারণ এই অপূর্ব জলাশয়ের পার থেকে সূর্যাস্তের এক অপরূপ দৃশ্য দেখা যায়। পরদিন সকালের যাত্রাপথ হলো কালাপুকুরি থেকে সান্দাকফু। 4 ঘন্টার টানা খাড়া পথ ধরে পৌঁছতে হয় সান্দাকফুতে। যদি আকাশ পরিষ্কার থাকে তবে সান্দাকফু থেকেও সূর্যাস্ত এবং সূর্যোদয় দুয়ের মনোরম দৃশ্য চোখে পড়বে। মনে হবে এই ট্রেকিং সার্থক। কেমন লাগলো এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ফলো বা সাবস্ক্রাইব করবেন প্রথম কলকাতা। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। নমস্কার।